এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা চুপ করে থেকো না তুমি। এখানে মোহিত একটা বড় গর্ত খুঁড়ে রেখেছে আর তোমরা এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো। আর কি বা করবে? তোমরা তো এটাকে সুইমিং পুল ভাবছো, এতে পরিষ্কার জল আছে, তার ভেতরে ডুবে গিয়ে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। চিৎকার করলেই আমি আর চুপ করে যাব না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে থাকতে। ও জীবনে প্রচুর ভুল করেছে, কিন্তু ওকে কেউ কোনোদিন কিছু বলেনি। ও যে লোকসানটা করেছে তার জন্য তৈরি হয়ে আছো তো, চেক নিয়ে টাকা নিয়ে। তুমি চুপ করো, একটা কথা বলবে না তুমি। এই মূর্খটাকে বিয়ে করে আমার জীবনের সব থেকে বড় লোকসান হয়েছে। আমি আরেকটা বিয়ে করব, আমার হিসাবের টাকা চাই। আরে কি কথা বলছিস তুই সুমিত? এক মিনিট। নেশা করে এসে যা নয় তাই বলছিস তুই। শুধু একটা কথা কান খুলে শুনে রাখ, তুই এটা ভাবিস না যে মোহিত আর তুই সমান সমান, কারণ মোহিত তোর থেকে ছোট। আর এখানে যদি আর একটা কথাও তুই বলিস তাহলে এই বাড়িতে তোর আর কোনো অধিকার থাকবে না। আমার কথা শোন, তুই এখন এখান থেকে চলে যা। মোহিত, একবার আলোচনা করলি না তুই কিসের জন্য এই কাজটা করতে গেছিলিস? তুই বাড়ি বিক্রি করে দিতে চাইছিলিস? কিসের জন্যে? যা বলছি উত্তর দে। রুদ্রর জন্য। আমার জন্য? রুদ্রর এঙ্গেজমেন্টটা বাঁচানোর জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে বাবা। মানে? সোলাঙ্কি স্যার আমাকে প্রেশার দিয়ে এই বাড়িটা হাতিয়ে নিয়েছে। রেবতী, এই দেখ, আসল কথাটা যদি বেরিয়ে আসে তখন কি হবে? আমাদের কিন্তু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। How dare you! আমার বাবাকে দোষারোপ করতে তোমার একটুও লজ্জা করলো না? বাবা, তুমি একদম ঠিক বলেছিলে। এদের এত বিপদে আমি এত সাহায্য করলাম আর এরা একদম আনগ্রেটফুল লোকজন। আরে এই যে একটা চিপ মেট,
অশান্তি করা ছাড়া আর কোনো কাজ নেই। রুদ্র, আমি ড্যাম শিওর এই যে মোহিত সবকিছু করছে না, সেগুলো ও বলেছে বলে করছে। আমার বাবা কিন্তু কিচ্ছু করেনি রুদ্র, এই সব কিছুর জন্য এই মেয়েটা রেসপন্সিবল। বাড়ি থেকে বের করে দাও ওকে। ফায়ার হার রাইট নাও। অনেক হয়েছে। গৌরী দেবী কোনোদিনও মিথ্যে কথা বলে না, তার উপর আমার পূর্ণ ভরসা আছে। মোহিত, এরকম কেন করলি? রেবতী, আমার কথাটা শোন, আমরা বরং ব্যাগ গুছিয়ে এখান থেকে পালিয়ে যাই। আমার থেকে উনি 30 কোটি টাকা চেয়েছিলেন। আর আমার কাছে এত টাকা ছিল না, তাই উনি বলেছিলেন যে তোর এঙ্গেজমেন্টটা ভেঙে দেবে। আমার উপর প্রেশার ক্রিয়েট করছিল বারবার। বাবা, আমার কাছে তো এত টাকা ছিল না, তাই আমি বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করছিলাম। কিন্তু এই 30 কোটি টাকা কেন চেয়েছিল? আমাদের বিজনেসে লস হচ্ছিল, 30 কোটি টাকা লস হয়ে গেছিল। সেদিন রিদ্ধি যে আমাদেরকে টাকাটা দিয়েছিল, সেটা সোলাঙ্কি দিয়েছিল। যদি আমি বাড়িটা বিক্রি না করতাম তাহলে এই এঙ্গেজমেন্টটাই ভেঙে যেত। না, তোরা দুজন তো পার্টনার, তাই না? তবে যদি লস হয় তাহলে তো 50-50 বেয়ার করা উচিত। হ্যাঁ, 30 কোটি তুই দিবি কেন? বিজনেস এরকম হয় নাকি মিস্টার সোলাঙ্কি? পার্টনারশিপে যদি প্রফিট হয় সেটা তো আপনি নেবেন, তাহলে লস হলে লসের সমস্ত টাকা ও কেন শোধ করবে? নাকি আপনার এই বাড়িটার উপর লোভ ছিল? এটা আপনার অনেক দিনের প্ল্যান, তাই না? বাড়িটা হাতিয়ে নেবার, তাই না? রুদ্র, কি বলছিস এসব? তুই ওনার জামাই হতে চলেছিস, এভাবে কেউ বলে? তাহলে তুমি বলো। এই বাড়িটার লোভেই এই লোকটা এখানে এসেছে। মোহিত রাজেন জেঠু সই নকল করেছে, কিন্তু সেটা উনি এখানে এসে বলেননি। আমার ছেলেকে ফাঁসিয়ে আপনি এই বাড়িটা নিজের নামে করে নেবার চেষ্টা করছিলেন? কেন কেন ফাঁসাচ্ছিলেন আমার ছেলেকে? আপনাকে তো আমরা অনেক বিশ্বাস করেছিলাম। আমার বাবাকে আর একটা কথাও বললে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কতটা সেলফিশ গো বড়মা তুমি। আমার বাবার জন্য তোমার ছেলে বিজনেসে একটা চান্স পেয়েছিল, তা
রিদ্ধিমাকে থ্যাংক ইউ না জানিয়ে তুমি তাকে দোষারোপ করছো। মিথ্যে কথা ওই মোহিত বলছে। যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, বেশি দূর যেতে পারবে না। কোনো না কোনো দিন তোমায় আমার কাছে আসতেই হবে ডার্লিং। রিদ্ধি ম্যাডাম সবাই কিভাবে ঠকালো, নিজের স্বার্থের জন্য করছিল এসব। মা, আমরা আবার আগের মতো থাকবো। ওই ঢঙ্গিটা তো চলে গেছে। ভাগ্যিস ওর মুখোশটা সবার সামনে খুলে গেছে। মা, তুমি কেন কিছু বলছো না? আমরা এখানেই থাকবো তো? কি নিয়ে এত চিন্তা করছো? মা, ওই ঢঙ্গি মেয়েটা তো চলে গেছে, এখন আমরা তো এখানে থাকতে পারবো। মিনি তো ঠিকই বলছে, এখান থেকে চলে যাওয়ার তো আর কোনো প্রয়োজন নেই। মা, পার্টনার কি তোমার উপর রেগে আছে? মা, পার্টনারের আশীর্বাদ ভেঙে গেছে বলে কি তুমি দুঃখ পেয়েছো? হ্যাঁ তো, আমার জন্যই রুদ্র স্যারের এনগেজমেন্টটা ভেঙে গেল। সবাই আমার উপর খুব রাগ করবে, তাই না? আমার মনে হয় না। তুমি তো পার্টনারকে বড় বিপদ থেকে বাঁচিয়েছো, তাই না? পার্টনার কেন রেখে থাকবে তোমার উপর? পার্টনারের তো উল্টে তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। তুমি তো পার্টনারকে বাঁচিয়েছো। সেটা যদি না হতো তাহলে তো সারা জীবন পার্টনারের খুব কষ্ট হতো। এই বাড়ির লোকেদের সঙ্গে কি হচ্ছে সেটা তো আমার দেখার কথা নয়, কিন্তু আমি যা করেছি মানুষগুলোকে বাঁচানোর জন্য করেছি। এতে তো আমার কোনো স্বার্থ নেই। মা, তুমি এত টেনশন করো না। মিনি যখন আছে সব সামলে নেবে। আমি ম্যাজিক করে পার্টনারকে সবকিছু বুঝিয়ে দেব। এমনিতে সত্যি পার্টনারের জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। ভালো হয়েছে ঢঙ্গি মেয়েটা গেছে। মিনি, তোকে আমি কি করে বোঝাই বলতো? এই বাড়ির কোনো কিছুর ওপরেই আমাদের কোনো অধিকার নেই। বাড়ির লোক না হয়ে বাড়ির ব্যাপারে কথা বলা ঠিক নয়। বাড়ির লোকগুলোকে আমি অজান্তেই কষ্ট দিলাম, খারাপ লাগছে। কিন্তু এছাড়া তো সেই সময় আর কিছু করার ছিল না। আমারই উচিত এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাওয়া, না হলে আবার কে জানে কি হবে। না না, আমরা এখানে থাকবো না, অনেক দূরে কোথাও চলে যাব। মা, এত কি ভাবছো? আমরা এখানে থাকবো তো? মোহিনী, 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 তুমি চোখে জল ফেলো না প্লিজ। তুমি এরকম কেন ভাবছো বলো? আমাদের উপর ভগবানের অশেষ দয়া। গৌরী ছিল বলে এই যাত্রা বেঁচে গেলাম, না হলে আমাদের পথে গিয়ে দাঁড়াতে হতো। কিন্তু কে হয় আমাদের গৌরী? আমাদের জন্য কত কিছু করছে ও,
আরে আমার নিজের ছেলে ও এসব করলো। মোহিনী, এভাবে কান্নাকাটি করলে কোনো লাভ হবে? কেউ কি কিছু বদলাতে পারবে বলো? কি করব বলো আমি? আমার নিজের ছেলের জন্য তো মুখ দেখাতে পারছি না লজ্জায়। আমি তো কোনোদিন আমার ছেলেদের এরকম সংস্কার দিইনি। আমার সঙ্গে কেন এরকম হলো? আমি তো ভালোভাবেই মানুষ করেছিলাম, কোনো কিছুরই তো অভাব রাখিনি বলো। তাহলে ও এরকম কেন করলো? বেঁচে থাকতে এই দিনটা দেখবো ভাবতেই পারিনি। ওদের জন্য তো আমাদের সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়েছিলাম। দেখো, ও যখন টাকা চেয়েছে তুমি সব সময় ওকে টাকা দিয়েছো, কোনোদিনও দ্বিধা করনি। আর ও সেই তোমাকে কোনো কথাই বললো না। কিছু না বলে আমাদের বাড়িটাই বিক্রি করে দিতে চাইছিল। মোহিত, টেনশন করিস না, আমি আছি তো তোর পাশে। চল চল। মা, আমার কথাটা একটু শোনো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। রুদ্র, ওকে আমার সামনে থেকে চলে যেতে বল। আমি এরকম একটা মিথ্যেবাদী ছেলের সঙ্গে একদম কথা বলতে চাই না। মা, একটিবার আমার কথা শোনো না। আমি খুব ঘাবড়ে গেছিলাম মা, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি বড় ভুল করেছি মা, আমায় ক্ষমা করে দাও মা। তোর একবারও মনে হলো না আমাদের সঙ্গে আলোচনা করার কথা? আমরা সবাই ছিলাম তো, তোকে তো কোনোদিন আমরা একা ছাড়িনি। তুই নিজের বাবা মার সঙ্গে একবার তোর সমস্যার কথা বলবি, সেটা তোর মনে হলো না? মোহিত, তোর বদলে যদি অন্য কেউ এ কাজ করতো না, তাকে আমি জেলে দিয়ে দিতাম। ওকে তুমি জেলে দিয়ে এসো, এটাই ঠিক ওর জন্য। ও যা করেছে ওর জন্য ওটাই উচিত শিক্ষা হবে। যাও যাও যাও, শিগগির পুলিশকে ফোন করো। ওকে পুলিশের হাতে দিয়ে দাও, ভালো ও জেলেই যাও, ওখানেই দাও। প্লিজ শান্ত হও, শান্ত হও, শান্ত হও। একবার ভেবে দেখ, একটা শুভ দিনে সবাই মিলে আনন্দ করছিল, সেটা একেবারে নষ্ট করে দিলি। এরকম একটা কাজ করে তোর কি লাভ হলো? রুদ্র, তুই একে কেন এনেছিস আমার কাছে?
আরে ওকে আমি জীবনে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যা এখান থেকে। এই তুই যা। এই শোনো, চলো চলো চলো। আরে চলো এখান থেকে বলছি, তাড়াতাড়ি চলো। আরে ওঠো না, চলো চলো চলো। গৌরী পড়ে রইলো। গৌরী কোথায়? এই তো এখানে গৌরীর ছবিটা রয়েছে। আরে ছাড়ো না এসব, চলো পালাও। চলো চলো চলো। ও বাবা, আরে আর কত জোরে দৌড়াবো? আরে আরো জোরে দৌড়াও। আরে চলো চলো। আরে কেন দাঁড়াচ্ছ? চলো বলছি, এসো। চলো চলো পালাও, এখানে থাকলে হবে না। চলো দৌড়াও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কি করতে চাইছো বলো তো তুমি? একটু দম নিতেও দেবে না। এবার এখানে যত দম নেওয়ার না। আরে তুমি কি ভূত দেখেছো নাকি? এভাবে দৌড়চ্ছ কেন? বলছি যে ওই দিন মন্দিরের সামনে থেকে গৌরীকে সাদা গাড়ি চড়ে চলে যেতে দেখলাম না, সেরকমই একটা গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম ওই গাড়ির ভিতরেই গৌরী আছে হয়তো, কিন্তু গাড়িটা যেই ছুঁলাম আমি, অমনি জোরে জোরে প্যাঁ প্যাঁ করে আওয়াজ করতে শুরু করলো। আশেপাশের লোকজন আমাকে চোর ভেবে খুব মারলো। আমাকে আরেকটু হলে পুলিশের হাতে তুলে দিত ওরা সবাই। আমি যে কোনো ভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে তোমাকে নিয়ে পালিয়ে এলাম। আর তুমি দম নেওয়ার কথা বলছো ওখানে দাঁড়িয়ে। ভালো হয়েছে, তোমার এরকমই হওয়া উচিত। ভালো হয়েছে, তোমাকে ওরা পুলিশের হাতে কেন তুলে দিল না? আরে আমি কি করলাম? আরে গাড়ির রংটা তো প্রায় একই ছিল, তাই আমি ভাবলাম হয়তো এই গাড়ির মধ্যেই ও বসে আছে। দেখো, সাদা গাড়ি দেখে তুমি কি ভেবেছো সব গাড়িতেই ও থাকবে নাকি? হ্যাঁ, আরে কবে তুমি গৌরীকে একটা গাড়িতে চড়ে যেতে দেখেছিলে? এখনো কি ও সেই গাড়িতেই বসে থাকবে? হ্যাঁ, এই কথাটা তো আমি ভাবিনি আগে। হায় রে আমার পোড়া কপাল, এ কার পাল্লায় পড়েছি আমি? হ্যাঁ, আমি বলে না তোমায় সহ্য করছি এখনো। অন্য কারো পাল্লায় পড়লে না তোমার অবস্থা খারাপ হয়ে যেত। চলো। হ্যাঁ, কোথায়? আমি তোমাকে ছেড়ে একা কোথাও যাব না। আরে বাবা, কেন এখন ফালতু কথা বলে সময় নষ্ট করছো? আরে বাবা, কিছু খেতে হবে, কোথাও একটু বিশ্রাম নিতে হবে তো নাকি? হ্যাঁ, তোমার খিদে তেষ্টা কিছু না থাকতে পারে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আরে আমারও তো খিদে পেয়েছে। পেয়েছে খিদে? তাহলে চলো আগে কিছু খাওয়া দাওয়া করি, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? চলো চলো। তুমি এরকম কেন ভাবছো বলো? আমাদের উপর ভগবানের অশেষ দয়া, গৌরী ছিল বলে এই যাত্রা বেঁচে গেলাম। কিন্তু গৌরী আমাদের কে হয়? আমাদের জন্য কত কিছু করছে ও। গৌরী দেবী আজ আমাদের বাড়িটা বাঁচিয়ে দিল, একবার ধন্যবাদ তো জানাতেই হবে। দরজা তো খোলা, কোথাও বেরিয়েছে নাকি? ঘরে তো আলো জ্বলছে। এ কি? চন্দু শেঠ, তুমি এখানে কি করছো? যাই হোক, গৌরী দেবীকে একটু ডেকে দাও না, একটু কথা আছে গৌরী দেবীর সঙ্গে। কি হয়েছে? গৌরী দেবী কোথায়? আমি তো সকালেও দেখলাম ও ঘরেই আছে। হ্যাঁ, তারপর জানি না ও কোথায় গেছে। সব জায়গায় খুঁজলাম ওকে, কিন্তু কোথাও পেলাম না আমি। আরে গেছে বাইরে সারা কোথাও। বাড়ি, বাগানের চারিদিকে সব জায়গায় খুঁজেছি। ওর ঘরে ওর জিনিসপত্রও নেই। জিনিসপত্র নেই? ও বাড়ি ছেড়ে চলে গেল না তো?
রুদ্র কি হলো কি? আরে আরে ওই ঘটনার পর থেকে গৌরী দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু গৌরী দেবী এমনটা কেন করলো? কিসের জন্য? এই তুই একটু আস্তে কথা বল না। আরে ভালোই তো ছিল এখানে, কিন্তু ছেড়ে চলে গেল কেন? আরে আমার লাকটাই খারাপ। ভালো মানুষের কোনো দামই নেই। তুই একটু কম কথা বলবি, আমাকে একটু ভাবতে দে। আরে কি ভাববি তুই? ফোন কর না একবার। আরে আমি ফোন কি এখনো করিনি নাকি? ফোন ধরছে না তখন থেকে। আরে বাবারে, তাহলে কোথায় চলে গেল বলতো? এটা আমি তোকে বলতে পারবো না, গৌরী দেবী বলতে পারবে। কি করবো বুঝতে পারছি না। এই শোন না, চল রাজেন জেঠুকে গিয়ে বলি। বাড়ির কেউ যেন জানতে না পারে। রাজেন জেঠু তো আরোই না। আরে কিন্তু কেন? আরে বাড়ির সকলকে বললে তবেই তো খুঁজে পাওয়া যাবে, তাই না? কি মূর্খ নাকি রে? আরে বাড়িতে আগেই সবাই টেনশনের মধ্যে আছে, তার মধ্যে এটা যদি জানাই তাহলে আরো টেনশন করবে। এক কাজ কর, আমরা এখন চল বেরোই। মানে আশেপাশে গিয়ে সমস্ত জায়গায় একটু খুঁজি। চল চল, আমি ভাই পাচ্ছি এই আশেপাশেই আছে। হ্যাঁ চল চল। মিনি, চুপচাপ শুয়ে আছিস যে? কিছু লাগবে তোর? জল। জল খাবি? দাঁড়া দাঁড়া, একটু বস। নে, সাবধানে। কি হয়েছে রে মিনি? মন খারাপ হয়েছে তোর, নাকি খুব জোরে খিদে পেয়েছে? সঙ্গে করে তো কোনো খাবারই আনিনি, তাহলে কি খাবো এখন? এই সময় তো আমার খাওয়া হয়েছে তো, তাই না? আর এখন তো তোমার কাছে কোনো খাবারই নেই। খিদে পেয়েছে? কলাটা খেয়ে নে। না, আমি খাবো না। খেয়ে নে না, একটা খেলে অনেকক্ষণ খিদে পাবে না। খা। তুমি খাও, তারপরে খাবো। আমার খিদেই পাইনি, তুই খেয়ে নে। খা। আমার খিদে পাইনি। মাকে মিথ্যে কথা বলবি তুই? আমরা এত দিন ধরে একসঙ্গে আছি, তুই আমাকে না বললেও না, আমি দেখলেই বুঝতে পেরে যাই তোর কি হয়েছে, কি বলতে চাস। নে, খেয়ে নে এবার। আমি খেয়েছি অর্ধেকটা, এবার তুমি খাও। নাও। অর্ধেকটা কলা খেলে কখনো পেট ভরে নাকি? না, পুরোটা খা। না, এবার কিন্তু আমি সত্যি বকবো। খাবো না। তুই খেয়ে নিলেই আমার পেট ভরে যাবে। যতই আমাকে মিথ্যা কথা বলো, কিন্তু তোমার তো খিদে পেয়েছে, তাই না? আমাকে কিছু একটা করতে হবে। ঠেল। এই আস্তে 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 আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে গেছে। একটা কথা বলো তো, তুমি গৌরী দেবী আর মিনিকে বাইরে যেতে দেখেছো? গৌরী দেবী আর মিনিকে? হ্যাঁ। কই না তো স্যার। তুমি ডিউটিতে ছিলে? হ্যাঁ। ঠিক বলছো, কেউ বেরোয়নি তো স্যার। ওকে। রুদ্র, আরে শোন না,
আরে আমি থাকতে তুই গাড়ি ঠেলে আনছিস কেন? তুই কি পেট্রোল বাজাচ্ছিস? হ্যাঁ রে, পেট্রোল আছে তো? এই তুই ফালতু কথা বন্ধ কর তো। হ্যাঁ তুই বস তাড়াতাড়ি।